নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটা দিন, নতুন একটা মর্নিং নিয়ে ব্লগটুকু শুরু করছি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তা সেই দিন যে প্রত্যুষকে আমাকে সব কিছু সাজিয়ে দিতে হবে। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম না যে একটা পাঞ্জাবি আর ব্লু কালারের ওড়না কিনে নিয়ে এসেছিলাম, তা স্কুল থেকে বলেছিল আজকে দিনে ওকে সাজিয়ে দিতে। তো ওই সকালবেলা থেকে তোড়জোড় শুরু হচ্ছে। টিফিনটুকু করে দিয়েছিলাম, টিফিনে অন্য কিছু দিইনি, স্কুল থেকে আজ খাওয়া দাওয়া আছে। তা সকালবেলা উঠে আগে ওকে তৈরি করে দিয়েছি, কেন তৈরি করে বসিয়ে রাখবো সেটা ভালো, দেরি হয়ে গেলে তবে গাড়ি চলে আসবে, সেটা আরও প্রবলেম হয়ে যাবে। তা ওকে একেবারে পরিপাটি করে তৈরি করে দিচ্ছি, আর আমাকে বারবার বলছে, মা দেখো এটা ঠিক হচ্ছে, ওটা ঠিক হচ্ছে, এইভাবে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আমি বলছি হয়েছে বাবা, এইভাবেই তো পড়ায়। তো চলুন ওকে পড়িয়ে দিই, আর পড়াতে পড়াতে আমি একটু ব্লগটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। ব্লগগুলো অনেক দেরি করে আসছে, তা একেবারেই আমি ক্ষমাপ্রার্থী, দয়া করে ক্ষমা করে দেবেন। কারণ একা হাতে সংসার সামলে যতটুকু টাইম পাই তা আপনাদের সঙ্গে এই ব্লগ বা এই ভিডিও করিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি খুব ভুল ত্রুটি কিছু হয়ে যায় দয়া করে একটু ক্ষমা করে দেবেন আমাকে। আর আজকের ইন্ডিপেন্ডেন্স ডে রাখি মেকিং কম্পিটিশন আছে। রাত্রিবেলা বসে বসে আমার সঙ্গে এই রাখিটা বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে। ও বানিয়েছে নিজের হাতে, মোটামুটি ভালোই পেরেছে। এখন স্কুলে গিয়ে কী করে সেটা ওর হাতে ব্যাপার। তো এখানে নিচে নেমে এসছে আর গাড়ির জন্য অপেক্ষা করছে, আর বারবার আমার দিকে তাকিয়ে বলছে, মা কেমন হয়েছে? বলছে বাবা সুন্দর দেখাচ্ছে তোমাকে। আর বন্ধুরা দেখে তো অবাক, যে প্রত্যুষ তোমায় খুব ভালো লাগছে। তা আমাকে সবাই টাটা করছে, আমি বলছি সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো মতো আজকে তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করো। আর চলুন দুগ্গা দুগ্গা করে ওকে গাড়িতে চলে গেছে, বাড়িতে এসে জানা যাবে যে কি করলো না করলো। ছাদে গেছিলাম, ছাদ থেকে ফুলগুলোও তুলে নিয়ে চলে এসেছিলাম। অনেকটা টগর ফুল হয়েছে আজকে, জানেন তো। আর আমার ভীষণ সাজাতেও ভালো লাগে, ঠাকুরকে ভালো আপনারা জানেন। আর এদিকে 10টা প্রায় বাজে, চলো রান্নাগুলো বসাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এতে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে, কি বলবো আপনাদের। আজকে রান্নাতে আছে কি বলুন তো, পোস্ত, বাঁধাকপি, সেদ্ধ ডাল আর ভাত। কেন একসঙ্গে 2-3টে রান্না করে রাখছি। 2-3টে রান্না করে রাখলে 2 দিন চলে যায়। আমরা তো দুটো মানুষ, অল্প অল্প করে খেলেও হয়ে যায়। তারপর আবার দেখা যাবে যে কি রান্না করা যাবে না করা যাবে। ব্লগটা আজকে খুব দুঃখজনকভাবে আজকে শুরু করছি। প্রথমেই বলে দিই আপনাদের, আমরা ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক কথা, কিন্তু আজকে এইভাবে আমি একেবারে ইন্ডিপেন্ডেন্স ডে ওইভাবে সেলিব্রেট করছি না। প্রত্যুষে স্কুলে যেহেতু হয়, ও বাচ্চা মানুষও বোঝে না অতটা, ওকে আমি বোঝাইও না কোনো ব্যাপারটা। তা ও সেলিব্রেট করছে, ওদের স্কুলে করছে, তো ও করুক, কিন্তু আমার মন খুব খারাপ আরজি করের ব্যাপারটা নিয়ে। আমার সত্যি মন প্রচণ্ডই খারাপ। আমি যেমনি প্রোটেক্ট করছি, আপনারা হয়তো সবাই প্রোটেক্ট করছেন, আর দয়া করে প্রোটেক্ট করবেন, আর আমিও করে যাব যতক্ষণ না আমরা সুবিচারটা পাচ্ছি। চলুন, এদিকে বাঁধাকপিটা করতে হয়ে গেছে। আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা, আর এদিকে সেদ্ধ ডালটাও বসিয়ে দিয়েছি। আরজি করে যে ব্যাপারটা ঘটনাটা ঘটেছে, একেবারে বিশ্বাস করা যাচ্ছে না, আর দুঃখজনকভাবেই ঘটনাটা ঘটে গেছে। মানে ভাবা যায় একটা ডাক্তারকে এইভাবে টর্চার করে, তাকে একদম কি বলবো, আমি ভাষা নেই আমার। তাই যতটুকু চুপ থাকা যায় আর মন থেকে কষ্টটা সহ্য করা যায় সহ্য করছি। আমি চাই যে সত্যিকারের এই সুবিচারটা যেন মা বাবা আর মেয়েটি পায়। আর মেয়েটি তো নেই, যে ওর আত্মা আমি শান্তি কামনা করছি সত্যি বলি। আর সবাই যেমনি দেশ জুড়ে সাপোর্ট করছে বা প্রোটেক্ট করছে, আমরাও যেন আগে এগিয়ে আসি বা সবসময় যেন এগিয়ে থাকি। আর কি কেমনভাবে সাপোর্ট বা প্রোটেক্ট করেছেন অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি একটুখানি আমার খুব ভালো লাগবে। যে চলুন আমরা সবাই এক হয়ে এবারে ইউটিউবে, ফেসবুকে বা ইনস্টাগ্রাম যারা ছোটো বড় কন্টেন্ট করি আমরা, বা ইউটিউবার আছি, তারা হয়তো এগিয়ে এসছি আমরা সবাই মিলে। চলুন তাহলে, এদিকে আমার বাঁধাকপিটাও গল্প করতে করতে হয়ে গেছে। আর এদিকে প্রথমে নুন হলুদ দিয়ে আমি বাঁধাকপিটা সেদ্ধ করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছে, আর আস্তে আস্তে করে রান্নাগুলোও করে নিই। চিংড়ি মাছ দিয়ে করছি, অল্প একটু চিংড়ি মাছও ছিল, সেটা দিয়ে করছি। আর জানেন তো আজকে একটা ঘরে জিনিসও আসার কথা আছে। জিনিসটা আমরা তো দেখাচ্ছি পরে জিনিসটা কি হয়েছে আসছে। কারণ সামনে আমাদের গণেশ পুজো আছে, আপনারা সবাই জানেন প্রতিবারের মতো এবারেও আমাদের বাড়িতে গণেশ পুজো হবে, কিন্তু খুব ছোটোভাবে গণেশ পুজোটা হবে। কারণ আমার দিদা যেহেতু আর নেই, ওইভাবে মন নেই এবারে পুজো করার। যেন দিদার প্রতিবারে থাকে, আমার সহযোগিতা করে বা আমাকে অনেকটা এগিয়ে দেয়, সাপোর্ট করে। মনটা প্রচণ্ডই খারাপ আমার দিদার জন্য। তা দিদা
দিদার কি বলবো, দিদা নেই বলে ভাববো যে করবো না, তাহলে আরও দিদা কষ্ট পাবে, তাই ছোট্টভাবে এবারে পুজোটা করব। আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পুজো করছি বা না করছি প্রতিবারের মতো এবারেও। আর একজন চলুন স্কুল থেকে চলে এসছে, দেখি কী হয়েছে না হয়েছে সবার কাছ থেকে জানি। দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ক্লান্ত, এসেই দেখুন কেমনভাবে বসে শুয়ে পড়েছে। আর কি প্রোগ্রামটা হয়েছিল চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না কপি ক্লেম আসবে কি না, তবু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট্ট একটা ক্লিপ স্কুল থেকে পাঠিয়েছিল আমার মোবাইলে, তাই এই ভিডিওটার সঙ্গে একটুখানি অ্যাড করে দিয়েছিলাম। আর এইদিকে পুদিনা পাতা তুলছি, জানেন তো আমার গাছে বসেছিলাম না, তা আজকে পরোটা বানাবো, আলু পরোটা, তার সঙ্গে পুদিনা চাটনি। প্রত্যুষ বললো যে মা আজকে একটু করে দাও না, তাই চাটনিটাও খাবে না, চাটনিটা আমি খাবো আর ওকে আলু পরোটা বানিয়ে দেবো। আর এইদিকে এসে গেছে আমার যে জিনিসটা আসার কথা ছিল, সোনির একটা হোম থিয়েটার অর্ডার করে এসেছিলাম, তা সেই হোম থিয়েটারটা চলে এসছে আজকে ওটাকে ইনস্টলিং করার জন্য। তা দুটো জিনিস এসছে, আরও দুটো জিনিস বাকি আছে, আসেনি, এখনও আসবে। তা এই হোম থিয়েটারটা সেট করছে, কীভাবে সেট করছে না করছে আপনাদের পরে, এটাকে তৈরি পুরোটা সেট করার পর আপনাদের দেখাবো কীভাবে হয়েছে না হয়েছে। তা চলুন এইটা দাদা সেট করুক, আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তা প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন তাহলে টাটা।